বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আমার আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে? জি। আজকে আমরা 13 নম্বর পারা থেকে পড়ব সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এই পর্যায়ে যে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন ওই মহিলারা তার পক্ষে সাক্ষ্য দিল, মানে তাকে দায়ী না করে সাক্ষ্য দিল, এবং আজিজে মিশরের স্ত্রীও বলল যে এখন সত্য প্রকাশিত হয়ে গেছে যে আসলে আমি তাকে প্ররোচিত করছিলাম, কিন্তু সে মানে নিজেকে পবিত্র রাখছিল। তো এই ব্যাপারগুলো হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানে ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে মানে একেবারে পুত পবিত্র দাবি করি না, কিন্তু ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, মানুষের মন অবশ্যই মন্দ কর্ম প্রবণ, ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু যার প্রতি তার প্রতিপালক দয়া করেন। তার মানে আমি যদি ভালো থাকতে পেরে থাকি তাহলে এর কৃতিত্ব আমার না, এর কৃতিত্ব আমার রব আল্লাহ তাআলার। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। মানে এতক্ষণ তিনি কোথায় ছিলেন? তিনি কারাগারে ছিলেন, মানে তিনি নির্দোষ প্রমাণিত না হয়ে কারাগার থেকে বের হইতেই রাজি হন নাই। এরপরে যখন তিনি নির্দোষ প্রমাণিত হইলেন তখন বাদশাহ বললেন, ইউসুফকে আমার নিকট নিয়ে আসো, আমি তাকে আমার একান্ত সহচর নিযুক্ত করব। এরপর রাজা যখন তার সাথে কথা বললেন তখন রাজা বললেন যে আজ তুমি আমাদের নিকট মর্যাদাশীল এবং বিশ্বাসভাজন হলে। তখন ইউসুফ আলাইহিস সালাম দাবি করলেন যে, বা তিনি বললেন যে ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। তিনি বললেন যে আমাকে আপনি খাজাইনিল আরজ, দেশের ধন ভাণ্ডার, মানে খাদ্যমন্ত্রী বা খাদ্যশস্য যে দেখাশোনা করার দায়িত্বে যে উজির থাকে, অথবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উজির থাকে, সেটা উনি চাইছেন যে এটা আমাকে, বা কৃষি মন্ত্রণালয় হইতে পারে, যে এটা আমাকে আপনি, এই দায়িত্ব আপনি আমাকে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি উত্তম রক্ষক এবং সুবিজ্ঞ। তো এরপরে তাকে সেই দায়িত্বই দেওয়া হয়। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। আল্লাহ তাআলা বলছেন যে এই যে এই ছেলেটা, তাকে তার ভাইরা ফেলে দিছিল কোথায়? কুয়ায়। সেখান থেকে তাকে আমি মিশরে নিয়ে আসছি, তাকে একটা একটা নিঃসন্তান দম্পতির অনুগ্রহ তার উপরে আসছে এবং তারা তাকে লালন পালন করছে। এক পর্যায়ে মানে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমি তাকে মিশরের রাজ দরবারে পৌঁছেছি। শুধু তাই না, তাকে একটা সম্মানিত সভাসদ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি মানে সমাসীন করছি। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء। এইভাবে ইউসুফকে আমি সেই দেশে প্রতিষ্ঠিত করলাম এবং সেই দেশে যথা ইচ্ছা সে অবস্থান করতে পারত, মানে পুরা দেশের উপরই তার কর্তৃত্ব আমি দান করলাম। নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন। আমি আমার রহমত যাকে ইচ্ছা আমি তাকে দেই, এবং আমি কারো শ্রম ফল আমি নষ্ট করি না, কারো ইবাদতের ফল আমি, আজর সোয়াব আমি নষ্ট করি না।
ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটা তো গেল দুনিয়ার। এরপরে আখিরাতের আজর বা আখিরাতের যে ফলাফল, এটা এটা আরো আপনার হলো উত্তম হবে। যারা ইমানদার তাদের জন্য আরো উত্তম হবে, এবং যারা মুত্তাকি তাদের জন্য আরো উত্তম হবে। এরপরে ৮ নম্বর রুকুতে আসতেছে অনেক বছর পরে, এই ঘটনার অনেক বছর পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে আসছে। মানে ওই যে তারা ইউসুফকে ফেলে দিছে, এরপরে তারা তো আসলে বাবার অনুগ্রহ মানে বাবার কাছাকাছি যাওয়ার জন্য করছিল, কিন্তু সেটাও তো হয় নাই, বরং তার বাপের কাছে তারা আরো ভিলেন হয়েছে, এবং তার বাপের আরো দূরে সরে গেছে। এবং তার বাপ হলো একমাত্র যে পুত্র, মানে হলো ইউসুফের যে ভাই, সেই ভাইটাকেই তিনি আঁকড়ে ধরছেন, যে এখন তো আর সে ছাড়া কেউ নাই। মানে ইউসুফের, তার মধ্যে কি আছে, ইউসুফের কিছুটা স্মৃতি আছে, আর তারা যে একটা কিছু অন্যায় করছে সেটাও তিনি বুঝতে পারছেন। তো এরপরে হলো দীর্ঘদিন পরে তারা এক সময় মিশরে আসছে। মিশরে আসছে, তাও তাদের দেশে ফল ফসলের ঘাটতি দেখা দিছে, অথবা তাদের দেশে আপনার হলো উৎপাদনের ঘাটতি দেখা দিছে। তারা ফল ফসল সংগ্রহের জন্য বা খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে আসছে। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। ইউসুফের ভাইরা আসলো এবং তার নিকট উপস্থিত হলো, সে তাদেরকে চিনল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। কারণ ইউসুফের ভাইরা তো আসলে আগের স্ট্যাটাস তো আগের মতোই, তারা তো বড় বড় ছিল এবং তাদের চেহারা তো বোঝা যায়, আর সবাই একসাথে দেখলেও বোঝা যায় যে কারা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিছিল এক কিশোর অবস্থায়, মানে একদম বালক অবস্থায়। সে অবস্থা থেকে তিনি এখন পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েছেন, বড় হয়ে গেছেন। এরপরে তার যে স্ট্যাটাস, এখানে তিনি একটা মিশরে সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এটাতে তো সে কল্পনাও করে না তারা যে তিনি এরকম কোন পর্যায়ে পৌঁছতে পারেন। তো তারা চিনল না, কিন্তু তিনি তার ভাইদেরকে চিনলেন, যে এরা তো এই আমার সেই 10 ভাই। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। এরপর তিনি তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিলেন, মানে তারা যে জন্য আসছে তিনি সেটা তাদেরকে ব্যবস্থা করে দিলেন। করে দিয়ে বললেন যে উতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমরা কথায় কথায় যে আরেকজন ভাইয়ের কথা বললা, সে তাকে একবার নিয়ে আসো। যে আখিল্লাকুম মিন আবিকুম, আখুন মিন আব আরবিতে অর্থ হলো যে বৈমাত্রেয় ভাই, মানে বাবা এক কিন্তু মা আলাদা। তো তোমাদের যে বৈমাত্রেয় যে ভাই, যার কথা তোমরা বললা, তো তাকে তোমরা নিয়ে আসো। আলা তারাউনা আন্নি উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, তোমরা তো দেখলা যে আমরা এখানে মাপে পূর্ণ করে দেই এবং আমরা অতিথি পরায়ণ, আমরা তোমাদের সাথে তো ভালো আচরণ করছি। فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِندِي وَلَا تَقْرَبُونَ। আর যদি তাকে তোমরা না নিয়ে আসো, তাহলে তোমরা ভবিষ্যতে আর কোনো খাদ্যশস্য আর সংগ্রহ করতে পারবে না। মানে এটা শর্ত দিয়ে দিলেন যে ভবিষ্যতে তাকে নিয়ে আসতে হবে, মানে তার যে আপন ভাই, ইউসুফের যে আপন ভাই, তাকে নিয়ে আসতে হবে, নাইলে কোনো খাদ্যশস্য তোমাদেরকে আর দেওয়া হবে না। এটা তোমরা করে রাখো। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। তখন তারা বললেন যে তার বিষয়ে আমরা আমাদের পিতাকে সম্মত করার চেষ্টা করব, এবং আমরা নিশ্চয়ই এটা মানে চেষ্টা করব যে তাকে নিয়ে আসতে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তার মানে ভৃত্য যারা ছিল, কর্মচারী যারা ছিল, তাদেরকে তিনি বললেন যে তারা যে পণ্য মূল্য দিয়েছে তা তাদের মালপত্রের মধ্যে করে রাখো, ঢুকিয়ে দাও। মানে তাদের জন্য যে খাদ্যশস্যের যে বোঝাগুলো তৈরি করা হয়েছে সেখানে তাদের মূল্যগুলো ঢুকিয়ে দাও, যেন স্বজনদের কাছে তারা প্রত্যাবর্তনের পর তারা এটা চিনতে পারে এবং
তারা আবার আসে। মানে ইউসুফ আলাইহিস সালাম আবার চিন্তা করলেন যে তারা যদি আবার না আসে, অথবা আবার কখন তাদের মানে টাকা পয়সা তারা ইন্তজাম করতে পারবে, পরে আসবে, আর আমি যদি এটা দিয়ে দেই তাহলে আবার দ্রুত তারা আসার আরেকটু মানে সাহস পাবে বা আরেকটু হলো আগ্রহী বেশি হবে। তো তিনি তাদেরকে এটা দিয়ে দিয়ে দিলেন। এবং হলো যখন তারা তার বাবার কাছে গেলেন, قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون। যখন তারা বাবার কাছে গেলেন তখন তারা বললেন যে হে আমাদের বাবা, আমাদেরকে মুনিয়া মিন্নাল কাইল, আমাদেরকে বরাদ্দ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমার ভাইকে যদি আমরা না নিয়ে যাই। সুতরাং তাকে আমাদের কাছে আমাদের সাথে পাঠান, তাহলে আমরা রসদ পাবো এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আমানতুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল। তিনি বললেন যে আমি কি সেরকম বিশ্বাস করব যেভাবে আমি আগে তোমাদেরকে বিশ্বাস করছি তার ভাইয়ের ব্যাপারে। মানে তিনি অনবরত, মানে আছে না যে একটা ছেলে সে কোনোভাবে দুর্ঘটনায় পড়ে মারা গেছে বা এরকম কিছু, এরপরে এক সময় মানুষ কি হয়, শোক ভুলে যায়, কিন্তু তিনি কোনোভাবেই তিনি তাকে ভুলেন না। আর বিশেষ করে তিনি তো জানতেন যে আসলে এই যে নেকড়ের গল্প, এটা মানে বেহুদা বানানো হয়েছে, এবং তিনি জানতেন যে তার ছেলে জীবিত আছে, কোথাও না কোথাও আছে। তিনি তার জন্য মানে শোক করতে করতে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের। তো তিনি এত বছর পরেও তিনি সেই শোক তার মধ্যে একদম পূর্ণ মাত্রায় জাগরুক ছিল। তিনি বললেন যে আমি কি তোমাদেরকে বিশ্বাস করব যেভাবে আমি সেই ইউসুফের ব্যাপারে আমি তোমাদেরকে বিশ্বাস করছি। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম। এরপরে তারা যখন তাদের মালপত্র খুললো তখন দেখলো যে তারা যে মূল্য দিছিল সেটা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তো তখন তারা আবার বলল যে আমরা আর কি প্রত্যাশা করতে পারি, তো সুতরাং আপনি তাকে মানে আমাদের প্রদত্ত পণ্য মূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে, তো সুতরাং আমাদেরকে সাথে আমার ভাইকে পাঠান, আমরা তার হেফাজত করব এবং আমরা অতিরিক্ত আরো 1 উট বোঝাই পণ্য আনতে পারবো, আর আমরা যা আনছি সেটা পরিমাণে অল্প। قالوا لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم। তখন আপনার ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি তাকে কখনোই তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা তাকে আমার নিকট অবশ্যই ফিরে আনবে, অবশ্য যদি তোমরা একান্ত অসহায় না হয়ে পড়ো। তারপরে যখন তারা তার নিকট প্রতিজ্ঞা করলো তখন সে বলল, মানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার বিধায়ক। এরপরে তিনি তার ছেলেদেরকে বললেন যে লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে যেন না ঢুকো, মানে মিশরে তোমরা এক দরজা দিয়ে ঢুকো না, বরং আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকো। মানে এটা বলছেন কেন, মানে এক দরজা দিয়ে ঢুকলে 11 জন ভাই, 11 জন তরতাজা তাগড়া জোয়ান ভাই, এটা দেখে কারো যেন নজর না লাগে, তিনি বলছেন তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকো। তো আল্লাহ তাআলা তার নবী এইভাবে তার ছেলেদেরকে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আচ্ছা এটা ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না, বিধান আল্লাহর, আমি তার উপর নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায় তারা আল্লাহর উপর নির্ভর করুক। তো তার মানে তিনি তাদেরকে আল্লাহ আল্লাহ ঢুকতে বলছেন, এরপর আল্লাহর উপর ভরসা করতে বলছেন এবং তিনি নিজেও আল্লাহর উপর ভরসা করছেন। এরপরে তিনি যখন তারা যেভাবে তাদের বাবা বলছে সেভাবে তারা ঢুকলো, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা
আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর বিধানের বিরুদ্ধে উহা তাদের কোনো কাজে আসলো না। ইয়াকুব শুধু তার মনের একটা অভিপ্রায় পূর্ণ করেছিল আর সে জ্ঞানী ছিল। وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। তো এই যে উনি বলছেন যে আলাদা আলাদা ঢুকো, এর মানে যে একেবারে বিপদ কেটে যাবে, কিছু হবে না, ব্যাপারটা এরকম না। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, যে আল্লাহ তাআলার যে নির্ধারণ সেটার বিপরীতে এগুলো আসলে কোনো কাজে আসে না, কিন্তু এটা ইয়াকুবের মনের একটা অভিপ্রায় সে হলো পূর্ণ করছে, যে ঠিক আছে আলাদা আলাদা মানে ঢুকার নির্দেশ দিচ্ছে, তারাও সেভাবে ঢুকছে। এরপরে যখন তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে উপস্থিত হলো, তখন ইউসুফ তার সহোদরকে নিজের কাছে রাখলেন এবং বললেন যে নিশ্চয়ই আমি তোমার সহোদর, সুতরাং উহারা যা করত তার জন্য দুঃখ করিও না। মানে তিনি তার ভাইয়ের কাছে নিজের পরিচয় দিলেন, বনিয়ামিন তার জাপন ভাই, তার কাছে নিজের পরিচয় দিলেন। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। এরপরে ইউসুফ আলাইহিস সালাম একটা বুদ্ধি করলেন তার ভাইকে নিজের কাছে রেখে দেওয়ার। তিনি মানে এতদিন পরে ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনি তাকে যেতে দিতে চাচ্ছিলেন না। তো তিনি কি করলেন যে তার সাথে সামগ্রীর ভিতরে একটা পান পাত্র, মানে মূল্যবান একটা পান পাত্র তিনি রেখে দিলেন। তারপর যখন যাওয়ার সময় হলো, তখন একজন ঘোষক চিৎকার করে বলল যে হে যাত্রীদল, নিশ্চয়ই তোমরা চোর, মানে তোমরা কিছু একটা চুরি করছো। ক্বালু আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তারা এগিয়ে এসে বলল যে কি হয়েছে, তোমাদের কি হারাইছে? তখন তারা বলল যে আমরা রাজার পানপাত্র হারাইছি, রাজার যে পানপাত্র সেটা আমরা খুঁজে পাচ্ছি না, আর যে এটা এনে দিবে তাকে আমরা 1 উট বোঝাই মাল সে পাবে এবং আমি তার জামিন। তারপরে তারা আল্লাহ কসম করে বলল যে তোমরা জানো যে আমরা এই দেশে দুষ্কৃতি করতে আসি না এবং আমরা চোর না। তারা বলল যে যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে শাস্তি কি? তারা বলল যে এর শাস্তি যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সে তার বিনিময়, মানে সে দাস হিসাবে হয়ে যাবে, সে মালিকানাধীন হয়ে যাবে। এইভাবে আমরা সীমা লঙ্ঘনকারীগণকে শাস্তি দিয়ে থাকি। মানে তাদের নিয়ম ছিল এটা যে কেউ চোর হিসেবে ধরা পড়ছে, যার ইয়েতে চুরি করছে তার সে মানে দাস হিসাবে সে হয়ে যাবে, এরকম একটা তারা বলল যে মা ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজিজিল যালিমিন, মানে দাসত্ব হবে তার শাস্তি। তো এরপরে আপনার হলো তারা বলল যে এর শাস্তি যার, আচ্ছা, তারপর সে তার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে তাদের মালপত্র তল্লাশি করতে লাগলো। পরে তার সহোদরের মালপত্রের মধ্যে একটা ওই পাত্রটা বের হইল। এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করেছিলাম। কাযালিকা কিদনা লিইউসুফ, মানে এইভাবে ইউসুফ আলাইহিস সালাম কি করছিলেন? কৌশল করছিলেন। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ, রাজার আইনে, মানে রাজার আইন, মিশরীয় আইনে সে তাকে ধরে রাখতে পারত না। মিশরীয় আইনে চুরি হিসাবে ধরা পড়লেও সে তাকে ধরে রাখতে পারত না, বরং মিশরের চোরের শাস্তি ছিল বেত্রাঘাত এবং জরিমানা ছিল তার শাস্তি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে তার মানে তাদের পরিবারের ওইখানে যে ধর্ম প্রচলিত সেখানে শাস্তি কি, তো সেখানে শাস্তি হইল যে যে মানে যার ইয়েতে চুরির মাল পাওয়া যাবে সে হলো দাসত্ব, হইল তার শাস্তি। তো সেই জন্য তিনি তাদের মুখ দিয়ে সেই কথাটা আগে বের করছেন যে বলো যে যদি না পাওয়া যায় তাহলে শাস্তি কি, মানে কারো মালপত্রের মধ্যে যদি এটা পাওয়া যায় তাহলে শাস্তি কি। তখন তারা তাদের ধর্ম অনুযায়ী, তাদের রীতি অনুযায়ী, তাদের আইন অনুযায়ী তারা বলছে যে যার মধ্যে ইয়াতে পাওয়া যাবে সেই হবে তার শাস্তি, মানে সেটাই সে নিজেই হবে সেটার ইয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফ
ওই মিশরীয় যে বিধান বা মিশরীয় যে আইন সেটাতে সে রাখতে পারতো না, এই জন্য সে এই কৌশলটা করছে। আচ্ছা, নারফাউ দারাজাতিম মান নাশা, আমি এভাবে যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, এবং ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে সর্বজ্ঞানী। তারপরে ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, তারা বলল যে সে এই চুরিটা করছে, সে যদি চুরি করে থাকে তাহলে তার ভাইও তো মানে আগে চুরি করছে। মানে এটা একটা মানে অপবাদ ছিল ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে, যেটা তারা দিছিল তাকে কোনো এক সময়। তো সুযোগ পেয়ে তারা আবার এই ইয়েটা বলল। ফাসাররাহা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম প্রকৃত ব্যাপার গোপন রাখলেন এবং তাদের নিকট প্রকাশ করলেন না। এবং সে মনে মনে বলল যে আনতুম শাররুম মাকানা, তোমরা যা বলছো তোমাদের অবস্থা তো হীনতর, এবং তোমরা যা বলছো সে সম্বন্ধে আল্লাহ ভালো জানেন, যে তোমরা যে মিথ্যা রটনা আগে করছিলা সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তো তারপরে তারা এই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানা, হে আজিজ, মানে তিনি ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের আজিজ ছিলেন। এটা এখান থেকে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের আজিজ ছিলেন। আজিজে মিশর, সে ছিল অনেকটা রাজার পরে নির্বাহী প্রধানের মতো, মানে রাজা তো রাজাই মিশরের বাদশাহ, এরপরে যে প্রধানমন্ত্রী বা নির্বাহী প্রধান যা যে থাকে তিনি হলেন আজিজে মিশর, অর্থমন্ত্রী বা এরকম ইয়া। তবে ওই জিনিসটা মানে পুরা রাষ্ট্রের উপরেই তার একটা কর্তৃত্ব থাকতো। তো তারা বলল যে হে আজিজ, তার বাবা অনেক বৃদ্ধ, সুতরাং আমাদের কাউকে তার জায়গায় নিয়ে নেন। মানে তারা চিন্তা করলো যে বাবাকে আমরা এইভাবে বুঝায় আসছি, তো তাকে যদি না নিয়ে যাই, আগে একবার ইউসুফের ব্যাপারে এরকম ঘটছে, তো তেলে কি অবস্থা হবে। তো তারা বলল আমরা 10 জন আছি, আমাদের মধ্যে কাউকে নেন, তাকে আপনারা মুক্তি দেন, তাকে আমরা নিয়ে যাই। তো তিনি তখন বললেন যে মানে আমরা কিভাবে, যে অপরাধ করছে তাকে ছেড়ে আমরা অন্যদেরকে কিভাবে নিব, আমরা তো তাহলে জালেম হব, তো সেটা করা যাবে না, এটা তিনি বললেন। তো এরপরে যখন তারা দেখলো যে কোনো উপায় নাই, তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ সে বলল যে তোমরা কি জানো না যে আমাদের বাবা আমাদের নিকট থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, এবং আগেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করিয়াছিলে, সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করব না যতক্ষণ না আমার বাবা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক। মানে তিনি ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই, তিনি বললেন যে আমি এই অবস্থায় কিছুতেই আমার বাবার সামনে আর ফিরে যেতে পারবো না। আগে ইউসুফের ব্যাপারে আমরা কি করছি, এখন আবার ইউসুফের ভাইকে নিয়ে আসছি, আবার এখনই এই ঘটনাটা ঘটলো, তো আমি আর ফেরত যাব না, আমি এখানেই আছি, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করার আগ পর্যন্ত আমি মিশরেই থাকবো, অথবা তোমরা বাবার সাথে কথা বলে যদি তিনি বলেন যে তিনি আমি ফেরত যাইতে বলেন তখন যাব, কিন্তু এখন আমি ফেরত যাচ্ছি না। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুননা লিল গায়বি হাফিজিন। ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমার বাবার কাছে ফেরত যাও। ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, বাবাকে গিয়ে বলো যে হে আমাদের বাবা, আপনার ছেলে সারাক, সে হলো চুরি করছে। মানে কি লজ্জাজনক ব্যাপার। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, চুরি করছে এই জিনিসটা তাদেরও বিশ্বাস হয় নাই যে আসলে ঘটনাটা কি ঘটছে। তো তারা বলতেছে যে আপনার ছেলে চুরি করছে, এবং ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা জানি তারই মানে প্রত্যক্ষ বিবরণ আমরা দিলাম, আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী না। মানে আসলে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এরকমই দেখছি যে তার এখানে এই মাল পাওয়া গেছে এবং তাকে ধরে রাখা হয়েছে।
ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল আইরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন, এবং যে জনপদে আমরা ছিলাম তার অধিবাসীদেরকে জিজ্ঞাসা করুন, এবং যে যাত্রী দলের সাথে আমরা এসেছি তাদেরকেও জিজ্ঞাসা করুন যে আমরা সত্য বলছি কিনা, এরকম ঘটনা আসলেই ঘটছে কিনা। মানে তাদের মধ্যে তো অপরাধ বোধ আছে যে তারা আগে একটা ঘটাইছে, এখন আবার নিয়ে আসছে, অনেক অনুরোধ করে নিয়ে আসার পরে এখন আবার ফেরত যাচ্ছে তাকে ছাড়া। মানে তারা এটা এই জন্য এইভাবে কথাবার্তা বলে। قال بل سولت لكم أنفسكم আমরা ইয়াকুব আলাইহিস সালামকে তারা যখন এটা বলছে, উনি বললেন যে না, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কাহিনী সাজিয়ে দিছে। মানে আগে তো মিথ্যা বলছে, এবার তো তারা সত্য কথাই বলতে বলতেছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা নিজেরা এই কাহিনীটা রচনা করছো। ফাসাবরুন জামিল, আমার জন্য আসলে ধৈর্য ছাড়া আমার আর কিছু করার নাই। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, আল্লাহ তাদেরকে একসঙ্গে আমার নিকট এনে দিবেন, অবশ্যই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা তিনি তার থেকে, আশা থেকে, এবং তার আল্লাহর পক্ষ থেকে যে আছে না যে একটা মন বলে এরকম, যে সেই থেকে তিনি বলছেন যে আল্লাহ হয়তো তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আসবেন আমার কাছে। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। তিনি এত কষ্ট পাইছেন, মানে তিনি সারা জীবন তিনি হলো আফসোস করছেন তার হারানো ছেলের জন্য। এখন আরেকটা ছেলে তাকে নিয়ে গেছে, আবার ফেরত আসছে তাকে ছাড়া। তো ওয়াতাওয়াল্লা আনহুম, তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তিনি বললেন যে ইয়া আসাফা আলা ইউসুফ, ইউসুফের জন্য আফসোস। মানে তিনি এই কানতে কানতে, ইউসুফের জন্য কানতে কানতে তিনি হলো ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাদিম, তার শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। মানে তার চোখে কোনো জ্যোতি ছিল না, চোখ অন্ধ হয়ে গেছিল কানতে কানতে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাদিম, এবং সে ছিল অসহনীয় মনস্তাপ, মানে অসহনীয় মানে বেদনায় তার সে ভরাক্রান্ত ছিল। এরপরে قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حردا أو تكون من الهالكين, তারা বলল যে আল্লাহর শপথ, আপনি তো ইউসুফের কথা স্মরণ করতে থাকবেন যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন অথবা মৃত্যুবরণ করবেন, যে আপনার অবস্থা তো আসলে খুব খারাপ, আপনি তো মরা পর্যন্ত ইউসুফের নাম জপতে থাকবেন। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون, তিনি বললেন যে আমি আমার অসহনীয় বেদনা শুধু এবং দুঃখ শুধু আল্লাহর কাছে নিবেদন করি, আর আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা জানো না। মানে ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে তার ছেলে জীবিত আছে এবং তার ছেলে নবী হবে, আল্লাহ তাকে যেহেতু তার জন্য এটা নির্ধারণ করছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা ওই খেদমত নিবেন, এটা তিনি জানতেন। এই কারণে তিনি বলছেন যে আমি জানি যেটা আল্লাহর পক্ষ থেকে সেটা তোমরা জানো না। এরপরে তিনি বললেন ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি, হে আমার পুত্রগণ তোমরা যাও ইউসুফ এবং তার সহোদরের অনুসন্ধান করো। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, এবং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা, শুধুমাত্র কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। এরপরে তারা আবার মিশরে আসলো এবং মিশরে এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল এবং বলল যে আইয়ুহাল আজিজ, হে আজিজে মিশর, মাসানা ও আহলানা যুররু, আমরা পরিবার পরিজন নিয়ে একদম বিপন্ন অবস্থায় এসে পড়ছি, এবং ওয়াজিনা বিবিজাতিন মুজজাতিন, আমরা খুব সামান্য কিছু মূল্য নিয়ে আসছি। ফাউফিলানাল কাইলা, আমাদেরকে আপনি রসদ পূর্ণ করে দেন, ওয়া তাসাদদাকা আলাইনা, এবং আমাদেরকে কিছু সদকা করেন। মানে আমাদের কাছে যে মালামাল আছে, মানে আমাদের কাছে যে মূল্য আছে, এটা আসলে আমরা দাম পুরোপুরি দেওয়ার মতো নাই, তো সুতরাং আপনি সদকা করেন, কিছু আমাদেরকে দান করেন। ইন্নাল্লাহা ইয়াজিজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ
মুতাসাদ্দিক যারা সদকা করে দাতাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। তখন ইউসুফ আলাইহিস সালামের মায়া হলো যে আমার তারই তো ভাই, তিনি চিন্তা করলেন যে তারা এত খারাপ অবস্থায় পড়ছে যে এখন এসে তারা একদম সৎকার কথা বলতেছে, এত খারাপ অবস্থা তাদের। তো তিনি বললেন قال هل علمتم ما فعلتم بيوسف واخيه اذ انتم جاهلون। তিনি বললেন যে তোমরা কি জানো যে তোমরা ইউসুফ এবং তার সহোদরের প্রতি কি আচরণ করছিলা যখন তোমরা অজ্ঞ ছিলা। যখন তোমরা অজ্ঞ ছিলা মানে যখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, তখন কি কি তোমরা করছো। قالوا أئنك لأنت ইউসুফ। তারা বলল যে তাহলে কি তুমি ইউসুফ। তার মানে কি তাদের মনে হয়তো একটা ক্ষীণ সন্দেহ বা কোন রকম একটা ইয়ে ছিল যে এই লোক ইউসুফ হইতে পারে। তো তারা বলল যে আইন্নাকা লাআনতা ইউসুফ, তবে কি তুমি ইউসুফ। তখন তিনি বললেন যে আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ এবং এই যে আমার ভাই বনিয়ামিন হলো আমার ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর দয়া করছেন, অনুগ্রহ করছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যারা মুত্তাকি এবং ধৈর্যশীল আল্লাহ তাদের সৎকর্মপরায়ণদের শ্রমফল আল্লাহ তাআলা নষ্ট করেন না। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। তারা বলল যে আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই যে এত অন্যায় তারা করছে এবং এত বছর তিনি ভুগছেন তাদের জন্য, তিনি তাদেরকে মাফ করে দিলেন। তিনি বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ আপনি তোমাদেরকে ক্ষমা করুক। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। তো এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন মক্কা বিজয়ের সময়, যখন সবাই এসে আপনার হলো এই তার সাথে সামনে জড়ো হয়েছে, মানে যখন মক্কা বিজিত হয়েছে তিনি কাবার সামনে এসে দাঁড়াইছেন, পুরা মক্কাবাসী তার সামনে সমবেত হয়েছে এবং তিনি বলছেন যে তোমরা আমার কাছে কি আচরণ আশা করো। মানে মক্কার মানুষ 13 বছর তাকে কষ্ট দিছে, 13 বছর কষ্ট দিছে, এরপরে আরো 10 বছর তাকে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করে তাকে এমন কিছু করতে মানে বাকি নাই আর। তার সন্তানদেরকে কষ্ট দিছে, তাকে কষ্ট দিছে, তাকে আহত করছে, তার সাহাবীদেরকে মারছে, কত কিছু করছে এরা। তো তিনি বললেন যে তোমরা আমাদের কাছে কি আচরণ আশা করো। তখন তারা বলছে যে আমরা হলো আপনি আমাদের একজন সম্মানিত ব্যক্তির ছেলে, সম্মানিত বেদের সন্তান, আমরা সেরকম আচরণই আশা করি। তো তখন তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালামের তার ভাইদেরকে যেমন তিনি বলছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সেই কথাই তোমাদেরকে বলি যে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। তখন ইউসুফ আলাইহিস সালাম আরো বললেন যে ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবি ইয়াতি বাসীরা। তিনি জানতেন যে তার বাবা অন্ধ হয়ে গেছেন, তিনি তার জামা দিলেন, দিয়ে বললেন যে আমার বাবার চোখে এটা বুলাইলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা পুরা ফ্যামিলি পুরা পরিবার নিয়ে আসো। তারপর যাত্রীদল বের হয়ে পড়লো এবং তাদের পিতাকে বলল যে তোমরা যদি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো তবে বলি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। মানে ওইদিকে ইয়াকুব আলাইহিস সালামের খবর হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে তিনি ইউসুফ আলাইহিস সালামের দেখা পাবেন, এরকম একটা মানে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়েছে। তো তিনি ওইদিকে বললেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তো তখন তার আশেপাশে যারা মানে তার স্ত্রী বা তার অন্যান্য সন্তান যারা ছিল তারা বলল আল্লাহর শপথ, আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতে আছেন, আপনি তো মানে কত বছর ধরে আপনি তো এই অবস্থায় আছেন। মানে তারা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় নাই। ফালাম্মা আনজা আল বাশীর আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা। কিন্তু কিছুদিন পরে বা যখন তাদের আসার সময় হয়েছে তখন দেখা গেল ঠিকই ইউসুফ আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসছে এবং
তার জামা তার চোখে বুলাইয়া দিছে এবং তিনি দৃষ্টিশক্তি ফিরে পাইছেন। তখন তিনি বললেন যে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বললেন যে তোমরা আমি তো আগেই বলছিলাম যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি সেটা তোমরা জানো না। তখন ওই যে ছেলেরা তারা বলল, তখন তো সবকিছু স্পষ্ট হয়ে গেছে, তারা যে কি করছে এটা তাদের কাছে স্পষ্ট হয়ে, তারা এসে গল্প বানাইছিল কি যে ইউসুফকে এই নেকড়ে খেয়ে ফেলছে, সেই গল্পের উপরে তো তারা আছে। তো সেই ইউসুফ এখন কোথায়? সেই ইউসুফ এখন মিশরে। তার মানে তারা যে মিথ্যা কথা বলছে সেটা তো স্পষ্ট। তারা বলল যে ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। তারা বলল যে আমাদের মানে বাবা, আমাদের জন্য আপনি ইস্তেগফার করেন, আমাদের গুনাহের জন্য, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য ইস্তেগফার করব, আল্লাহ তাআলা গফুরুর রহিম। তো এরপরে যখন তারা ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো, তখন আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন তার পিতামাতাকে তিনি আলিঙ্গন করলেন এবং বললেন যে আপনার আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে আসছেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। তাদের বাবাকে মানে তিনি তার বাবা মাকে তিনি আরশ বা হলো উচ্চাসনে বসাইলেন, সম্মানিত আসনে বসাইলেন। ওয়া খাররু লাহু সুজদা, তখন তারা তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ল। মানে তাদের সময় কি ছিল, সম্মান সূচক সিজদা এটা বৈধ ছিল, কিন্তু আমাদের ধর্মের সম্মান সূচক সিজদা বৈধ না, এটাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াকালা ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়ায়া মিন ক্বাবল। তখন তিনি তার বাবাকে বললেন, ওই যে আমি স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা আজকে কি হলো, সত্যে পরিণত হলো। قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء। তো তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার গুণ বর্ণনা করলেন। রব্বি قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث। এরপরে মানে ইউসুফ আলাইহিস সালামের কিছু দোয়া বর্ণনা করা হচ্ছে, মানে ঘটনা এখানে শেষ। এরপরে ইউসুফ আলাইহিস সালামের কিছু দোয়া বর্ণনা করা হচ্ছে যে তিনি দোয়া করছেন, রব্বি قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। হে আমার রব, আপনি আমাকে রাজ্য দান করেছেন, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আকাশ মণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা, আপনি ইহলোক এবং পরলোকে আমার কি অভিভাবক, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। যে এটা হলো গায়েবের সংবাদ, যে ব্যাপারে আমি তোমাকে কি করলাম, অবহিত করলাম। ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম, তুমি তো তাদের কাছে ছিলে না যখন তারা ষড়যন্ত্র করছে, তারা যখন মতকে পড়ছে, তুমি তাদের কাছে ছিলে না। ওয়া হুম ইয়ামকুরুন ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তুমি যতই চাও অধিকাংশ লোকই বিশ্বাস করার নয়, অধিকাংশ লোক ঈমান আনার নয়। ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তুমি তো তাদের কাছে কোনো প্রতিদান চাও না, মানে বরং এটা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়ার কিছু না, এটা তো কারো স্বার্থের সাথে সংশ্লিষ্ট কিছু না, ঠিক না? তো এটা আল্লাহ তাআলা এখানে বললেন। এরপরে আরেকটা রুকু আছে সূরা ইউসুফে, ওয়া কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিজুন। আকাশমণ্ডলে এবং পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, তারা এই সমস্ত প্রত্যক্ষ করে কিন্তু তারা এই সকলের প্রতি উদাসীন থাকে। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে কিন্তু তারা তার সাথে শরীক করে। তবে কি তারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি থেকে
অথবা তার অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি থেকে নিরাপদ বোধ করে, বলো, ইহাই আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি সজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহ মহিমান্বিত, এবং যারা আল্লাহর শরীক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। তোমার পূর্বেও জনপদবাসীর মধ্য থেকে পুরুষগণকে আমি প্রেরণ করিয়াছিলাম, যাদের নিকট ওহী পাঠাইতাম। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই, এবং তাদের পূর্ববর্তীতে কি পরিণাম হয়েছিল সেটা কি তারা দেখে নাই? যারা মুত্তাকি তাদের জন্য পরলোক শ্রেয়, তোমাদের বুঝা উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইলেন এবং লোকে ভাবল যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, তখন তাদের নিকট আমার সাহায্য আসলো, মানে আল্লাহ তাআলার শাস্তি আসলো। এইভাবে আমি যাকে ইচ্ছা সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি রদ করা যায় না, তাদের থেকে আমার শাস্তি ঠেকিয়ে রাখা যায় না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। উহাদের বৃত্তান্তে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে, এবং এটা এমন বাণী যা মিথ্যা রচনা না, কিন্তু মুমিনদের জন্য ইহা পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এখানে আছে। এটা হেদায়েত এবং রহমত। তো এইভাবে সূরা ইউসুফ আল্লাহ তাআলা শেষ হইল আর কি। কার কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে আজিজ হইলেন, তো ওনার আগে যে আজিজটা ছিল, যে জুলেখার হাজবেন্ড যে ছিল আর কি, ওনার তেলে কি হইলো? উনি মারা গেছিলেন, সম্ভবত মারা গেছিলেন। তারপরে ওনার পরে কিভাবে ইউসুফ আলাইহিস সালাম আজিজ হইলেন, ওইটার কি কোনো বর্ণনা আছে? ওটার বিবরণ তো আমরা কোরআনে পাই নাই, তবে ওটার বর্ণনা আপনার কিছু কিছু জায়গায় আছে, তবে একেবারে অনেক নির্ভরযোগ্য সূত্রে এইভাবে তো আর নাই। তো আল্লাহ তাআলা তো এখানে পুরা ঘটনা বর্ণনা করেন নাই। এই যে যেমন জুলেখার সাথে ওনার বিয়ের কথা অনেকে বলে, সেই কথা কিন্তু কোরআনে নাই। সেটা এই ইসরায়েলের রেওয়ায়াতে কোনো রেওয়ায়াতে আসছে যে তাকে আল্লাহ যৌবন ফেরত দিছিলেন এবং বিয়ে হয়েছিল, এগুলো কিছু কিছু জায়গায় আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ওই যে কোরআনে যতটুকু আছে ততটুকু আমরা তো পড়লাম আর কি। জি জি, বুঝছি। আর হচ্ছে বিনিয়ামিনকে সহোদর বলা হচ্ছে, তা বাকি 11 যে ভাইরা, ওনারা কি সহোদর না? মানে এটা কি সৎ ভাইরা ছিল বা এরকম কিছু? ওনারা কি স্পেসিফিক সহোদর কেন বলা হচ্ছে? সহোদর মানে হলো তারা মা এক, তাদের মা এক, আর তাদের বাবা এক কিন্তু মা আলাদা। মানে বাকি 10 ভাই তারা সৎ ভাই আর কি, ঠিক আছে? আর সে হলো তার আপন ভাই, মানে তাদের বাবা মা এক। আর বাকি 10 জন তাদের বাবা এক, মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিন্তু তার অন্য স্ত্রীর সন্তান ছিলেন তারা। জি, বুঝতে পারছি। আমার এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে শেষে যে একটা ঘটনা বলা হয় যে ইউসুফ আলাইহিসসালামের বাবা মা তাকে ওই সেজদা করলো, এটা কি তাহলে তখনকার এটাকে শিরক মনে করা হতো না? হ্যাঁ, আমি সেটাই বললাম যে তখন সম্মান সুযোগ সেজদা এটা জায়েজ ছিল, সম্মান সুযোগ সেজদা এটা তখন জায়েজ ছিল, কিন্তু এখন আর এটা জায়েজ নেই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এরপরে আমরা পড়ব হলো সূরা রাদ। সূরা রাদ আমরা পড়ব। সূরা রাদ
সূরা রাদের প্রথম রুকুর আলোচ্য বিষয় কি, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, বৃক্ষ, সবজি, ফল এবং সবকিছু আল্লাহর নিদর্শন। তো আল্লাহ বলছেন আলিফ লাম মিম রা, এগুলো কোরআনের আয়াত যা তোমার প্রতিপালক থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ছাড়া, মানে আল্লাহ কুদরতি নিদর্শন বর্ণনা করছেন। তিনি আরশে সমাসীন হলেন, সূর্য এবং চন্দ্রকে নিয়মাধীন করলেন, প্রত্যেক নির্দিষ্ট কাল পর্যন্ত, প্রত্যেকে তার নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করতে পারো। তারপরে আল্লাহ তাআলা যে ভূতল মানে জমিনকে বিস্তৃত করছেন এবং সেখানে পর্বত সৃষ্টি করছেন, নদী সৃষ্টি করছেন, এগুলো আল্লাহ তাআলা বলছেন। এরপরে পৃথিবীতে পরস্পর সংলগ্ন ভূখণ্ড আছে, অনেক বাগান, শস্যক্ষেত্র, একাধিক শির বিশিষ্ট অথবা এক শির বিশিষ্ট খেজুর গাছ, সিঞ্চিত, একই পানিতে সিঞ্চিত, এরকম বিভিন্ন রকম ফল ফলাদি, ফল ফসল আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং কতককে কতকের উপর আল্লাহ তাআলা কি করছেন, শ্রেষ্ঠত্ব দিছেন। তো এই সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এটা এই খুব চমৎকার ভাবে এখানে বর্ণনা আসছে, আপনারা এটা পড়ে নেবেন আর কি। আমাদের তো আমরা শুধু চোখ ভুলে যাচ্ছি আর কি। তো এবং আল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে কি আছে, তাদের এটার মধ্যে আকেলদের জন্য অনেক নিদর্শন আছে। আর আল্লাহ বলছেন যে তুমি যদি বিস্মিত হও তাহলে বিষয়ে তাদের কথা, যে মাটিতে পরিণত হওয়ার পর আমরা কিভাবে নতুন জীবন লাভ করব। তার মানে আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, যিনি এত কিছু সৃষ্টি করতেছেন, তার পক্ষে তো এটা কোনো অসম্ভব কিছু না। তো সুতরাং এগুলো আসলে অহেতুক, এরকম সংশয়ের কোনো যুক্তি নাই। এবং তারা যে শাস্তির মানে বারবার তারা যে বলে যে কেন আসে না, শাস্তি কেন আসে না, হ্যাঁ, এরকম মঙ্গলের পূর্বে তারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, যদিও তাদের পূর্বে ইহার বহু দৃষ্টান্ত গত হয়েছে, এরপরও তাদের কি হয় না, মানে তাদের বোধোদয় হয় না। আর তোমার রব তিনি হলেন মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক শাস্তিদানে কঠোর। যারা কুফরি করেছে তারা বলে যে তার প্রতিপালকের নিকট হইতে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন, তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক। মানে তুমি তাদেরকে শুধু সতর্ক করার তোমার ক্ষমতা আছে, এর বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা তো তোমার নাই। তো এর পরের রুকুতে কি আছে, আল্লাহ কখনোই মানুষের অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজের পরিবর্তনের চেষ্টা করে, এবং শুধুমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করো। আর আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসকের কল্যাণ বা ক্ষতি করার ক্ষমতা নাই। যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় না তারা পালানোর পথ পাবে না। এই বিষয়গুলো এখানে আসছে। তো প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমেও বাড়ে আল্লাহ তা জানেন, এবং তার বিধানে প্রত্যেক বস্তুর এক নির্দিষ্ট পরিমাণ আছে। তিনি অদৃশ্য এবং দৃশ্যমান সবকিছু আল্লাহ তাআলা জানেন এবং তিনি মহান, সর্বোচ্চ মর্যাদাবান। এরপরে তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যা প্রকাশ করে, রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে, তারা সমভাবে আল্লাহর জ্ঞান গোচর, মানে আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই হয় না। এবং মানুষের জন্য তার সম্মুখে এবং পশ্চাতে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর নির্দেশে তার রক্ষণাবেক্ষণ করে। এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে।
কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি অশুভ কিছু আল্লাহ তাআলা ইচ্ছা করেন তবে সেটা রদ হয় না, মানে সেটা ঠেকানোর আর কেউ থাকে না, এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নাই। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এবং তিনি তোমাদেরকে দেখান বিজলি, ভয় এবং ভরসা সঞ্চার করান, এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। বজ্রধ্বনি তার সপ্রশংস মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে, এবং ফেরেশতাগণ করে তার ভয়ে। তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন, আর তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহা শক্তিশালী। মানে আরেকাতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আমরা যেটা পড়ে আসছি যে তারা আল্লাহকে কি করতে পারে না, সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। আল্লাহ তাআলার ক্ষমতা অনুধাবন করার সাধ্য তাদের নাই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই গোটা বিশ্বজগৎ তার হাতের মুঠায় থাকবে, এবং ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং পুরা আকাশ, 7 আকাশ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। তো এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে কি করতে পারে না, তারা বুঝতে পারে আল্লাহ সম্পর্কে, তারা বিতণ্ডা করে, তারা নানান কথাবার্তা বলে, কিন্তু এই যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান রাখে, তারা আল্লাহর ভয়ে তারা কি করে, তটস্থ থাকে। এই যে বজ্রধ্বনি তার সপ্রশংস মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে, এবং ফেরেশতাগণ তার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে তটস্থ হয়ে থাকে, এবং যখন বজ্রপাত হয় এর মধ্যে যাকে খুশি তাকে আল্লাহ তাআলা আক্রান্ত করেন, এবং তারা আল্লাহ তাআলা বলছেন যে তিনি মহা শক্তিশালী। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহ। লাহু দাওয়াতুল হক মানে সত্যের আহ্বান তার, মানে তাকে যারা ডাকে সেই ডাকটাই সত্য হয়, তাকে যারা ডাকে সেই ডাকটাই কি হয়, সত্যিকার ডাক হয়। আর অন্যান্য উপাস্যদেরকে যারা ডাকে সেটা সত্যি ডাক হয় না, সেটা হয় মেকি ডাক, কারণ সেটা কোনো অর্থ বহন করে না। তো তাকে ছাড়া অন্যদেরকে যারা ডাকে, অন্য উপাস্য, অন্য ক্ষমতা, অন্য কিছু, যত কিছু আছে, যারা ডাকে তাদের কোনো জবাব পায় না, এবং তারা হলো তাদের অবস্থা হয় ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহ। ওই যে কেউ হলো পানির দিকে হাত বাড়াইছে মুখে পানি পৌঁছানোর জন্য, কিন্তু ওয়ামা হুয়া বিবালিগি, এইটা কখনো তার মুখে পৌঁছান নয়। তো কাফেরদের আহ্বান নিষ্ফল, মানে তারা এই যে হাত তুলে দোয়া করে এই যে মূর্তিদের কাছে, এটা কোনো কিছু আসলে এখান থেকে হয় না। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া দিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহর প্রতি সিজদাবনত হয় আকাশমণ্ডল এবং পৃথিবীর যা কিছু আছে সবকিছু, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলিও সকাল সন্ধ্যা সিজদা করে। তো এটা হলো সিজদার আয়াত। সুতরাং আপনারা সবাই সিজদা করে নেবেন, সবাই একটা করে সিজদা করে নেবেন। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই সিজদাটা আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে এই আয়াতের সিজদা করাটা ওয়াজিব। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। তো বলো যে আকাশমণ্ডল এবং পৃথিবীর প্রতিপালক কে? বলো আল্লাহ। বলো তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করেছো আল্লাহর পরিবর্তে অপরকে, যারা নিজেদের লাভ ক্ষতি সাধনে সক্ষম নয়? বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান, অথবা অন্ধকার এবং আলো কি এক? তবে কি তারা আল্লাহর এমন শরীক করেছে
যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করেছে, সে যে কারণে সৃষ্টি উহাদের নিকট সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে, বলো আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, তিনি এক এবং পরাক্রমশালী। মানে আল্লাহ তাআলা কোনো শরীক নাই, তারা এই যে অহেতুক তারা কিছু জিনিসকে আল্লাহ শরীক করে। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নার ইবতিগাআ হিলয়াতিন আও মাতা'আন যাবাদুম মিসলু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন যে তিনি আকাশ থেকে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকা সমূহ তাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে। এইরূপ আবর্জনা উপরিভাগে আসে এবং যখন অলংকার অথবা তৈজসপত্র নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয়। এইভাবে আল্লাহ সত্য এবং অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন। যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। আল্লাহ তাআলা এইভাবে উপমা দেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, মঙ্গল তাদের যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যারা তার ডাকে সাড়া দেয় না, তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছু থাকতো এবং তার সাথে সমপরিমাণ আরো থাকতো, তারা মুক্তিপণ স্বরূপ সেটা তাদেরকে অর্পণ করত। কিন্তু তাদের হিসাব হবে কঠোর এবং জাহান্নাম হবে তাদের আবাস, উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল। এরপরে 3 নম্বর রুকুতে আছে যে যারা আল্লাহর সাথে অঙ্গীকার পূরণ করে তারা পরকালে চমৎকার আবাস পাবে, আর যারা অঙ্গীকার ভঙ্গ করে তারা অভিশাপ এবং আযাব পাবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে আর যে অন্ধ তারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পূর্ণ। যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না, এই বিবেক সম্পন্নদের গুণ বর্ণনা করা হয়েছে। এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিচ্ছেন সেটা তারা অক্ষুণ্ণ রাখে, ভয় করে তাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে। আর যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমি তাদের জন্য তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেখান থেকে গোপন এবং প্রকাশ্যে সদকা করে এবং তারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত, যেখানে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী, সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও, এবং ফেরেশতাগণ তাদের নিকট উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে। তার এখানে কি বোঝা গেল? যে জান্নাতে তার পরিবার তার সাথে থাকবে। তো এই কারণে এটা জান্নাতের একটা নেয়ামত যে তার বাবা মা, স্বামী স্ত্রী, তারপরে সন্তান সন্ততি তারাও একসাথে জান্নাতে থাকবে, যারা একই রকম যারা কি করছে, নেক কাজ করছে। কেউ যদি একেবারে বদকার হয় সেটা তো আলাদা, কেউ যদি বেঈমান হয়, যেমন হযরত নূহ আলাইহিস সালামের ছেলের কথা আমরা পড়ছি, সেটা কিন্তু নরমাল, তারা সবাই একরকম জীবনযাপন করছে বা ভালো জীবনযাপন করছে, মুক্তি পাওয়ার মতো জীবনযাপন করছে, তারা একসাথে জান্নাতে থাকবে। আচ্ছা, এরপরে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদ-দার, তখন ফেরেশতারা সব দরজা দিয়ে তাদের কাছে যাবে এবং বলবে যে ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি এবং কত ভালো পরিণাম। আর বিপরীতে যারা আল্লাহর দৃঢ় অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের জন্য এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের জন্য লানত এবং তাদের জন্য জাহান্নাম মন্দ আবাস আছে। আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন, কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লাসিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র। পার্থিব জীবনে কিছু পাইলে তারা কি হয়, তারা মনে করে যে এটাই প্রকৃত সফলতা, অথচ এটা তো আসলে ক্ষণস্থায়ী আবাস, এটা তো কোনো
প্রকৃত সফলতা না। এরপরে 4 নম্বর রুকুতে কি আছে? 4 নম্বর রুকুতে আছে যে আল্লাহকে স্মরণ করা অন্তরে প্রশান্তি দেয় এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাকি সব আল্লাহর হুকুমে চলে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাকি সবকিছু আল্লাহর হুকুমে চলে। তো যারা কুফরি করছে তারা বলে যে তার প্রতিপালকের নিকট হইতে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাদেরকে তার পথ দেখান যারা তার অভিমুখী, মানে যারা তার অভিমুখী হয় তাদেরকে তিনি পথ দেখান, আর যাকে ইচ্ছা তিনি বিভ্রান্ত করেন। তোমাদের সেই অবস্থা। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাদেরই। এইভাবে আমি তোমাকে পাঠিয়েছি এক জাতির প্রতি যার পূর্বে বহু জাতি গত হয়েছে, তাদের নিকট তেলাওয়াত করার জন্য যা আমি তোমার প্রতি ওহী করেছি। তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলো, তিনি আমার প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আর আমি তার উপরেই নির্ভর করি। এই কোরআনকে ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি কোরআন এমন হইতো যে যা দ্বারা পর্বতকে গতিশীল করা যায়, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যায়, অথবা মৃতের সাথে কথা বলা যায়, তবু তারা বিশ্বাস করত না। বাল লিল্লাহিল আমরু জামিআ, বড় কিন্তু সমস্ত বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ। তবে কি তারা ঈমান এনেছে, তাদের প্রত্যয় হয় নাই যে আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। যারা কুফরি করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতে থাকবে, অথবা বিপর্যয় তাদের আশেপাশে আপতিত হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি এসে পড়ে, এবং নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। এরপর আল্লাহ বলছেন যে তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা করা হয়েছে, তো আমি তাদেরকে কি দিছি? কিছু অবকাশ দিছি, এরপরে তাদেরকে শাস্তিও দিছি। এরপরে তবে কি মানুষ যা করে তার প্রতি তিনি পর্যবেক্ষক, তিনি তাদের অক্ষম ইলাহগুলোর মতো, অথচ তারা আল্লাহর বহু শরীক করেছে। বলো, উহাদের পরিচয় দাও। মানে আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা। তবে কি প্রত্যেক মানুষ যা করে তার যিনি পর্যবেক্ষক, তিনি ইহাদের অক্ষম ইলাহগুলোর মতো। বলো যে অথচ তারা আল্লাহর সাথে কি করছে? বহু শরীক করছে। বলো যে তার পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না? মানে তারা যে আল্লাহর শরীক, সেটা কি তোমরা আল্লাহকে জানাইতে চাও, বলতে চাও যে তারা আল্লাহর শরীক? তো আল্লাহ তাআলা তো এটা জানেন না। তো এইভাবে তিনি তাদের কি করছেন? শিরকের নিন্দা করছেন এবং তাদেরকে শাস্তির কি যেন বলে সতর্ক বার্তা দিচ্ছেন যে এটা তাদের জন্য শাস্তির কারণ হবে। এরপরে জান্নাতীদের জন্য জান্নাতের মানে ওয়াদা করা হয়েছে, এবং জান্নাতের যে মনোরম পরিবেশ, মনোরম নেয়ামত, সেই কথা বলা হয়েছে। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে কি পায়? আনন্দ পায়। কিন্তু কোন দল তার কতক অংশ অস্বীকার করে। বলো, আমি তো আল্লাহর ইবাদত করতে এবং তার শরীক না করতে আদিষ্ট হয়েছি। এইভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। জ্ঞান প্রাপ্তির পর তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো। যদি তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক বা রক্ষক থাকবে না। সেটা আল্লাহ মানে নবীকে সাবধান করলেন। তো
এরপরে 6 নম্বর রুকুতে আল্লাহর অনুমতি ব্যতীত রাসূলগণের কোনো অলৌকিক ঘটনা দেখানোর ক্ষমতা নাই। যখন আল্লাহ কোনো কিছুর হুকুম দেন তখন তার বিপরীত কাজ করার ক্ষমতাও কারো থাকে না। আল্লাহ সকল পরিকল্পনার নিয়ন্ত্রক, সে কথা আল্লাহ এখানে বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করছি এবং তাদেরকে আমি স্ত্রী সন্তান সন্ততি দিয়েছিলাম। আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন মানে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ না। এবং আল্লাহ যা ইচ্ছা করেন নিশ্চিহ্ন করেন, যা ইচ্ছা করেন প্রতিষ্ঠিত রাখেন। উহাদিগকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখাই, তবে যদি এর পূর্বে তোমার মৃত্যু ঘটাই, তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশের কাজ তো আমার। মানে তোমার সাথে তো এটার কোনো কি নাই, আমি তাদেরকে শাস্তি দিলাম নাকি ক্ষমা করলাম এটার সাথে তোমার তো কোনো সম্পর্ক নাই। এরকম হইতে পারে যে তোমাকে আমি মৃত্যু দিব, মৃত্যু দিয়ে আমি তাদেরকে পাকড়াও করব শাস্তির মাধ্যমে, তো সেটা তো আমার পক্ষে সম্ভব। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে আসলে আল্লাহ তাআলার সাথেই সব, মানে আল্লাহ তাআলার হাতেই সবকিছু। নবীজির হাতে তো, নবীজির কাজ কি? তাদেরকে পৌঁছে দেওয়া, সঠিক কথাটা পৌঁছে দেওয়া, এর বেশি কিছু না। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ আদেশ করেন, তার আদেশ রদ করার কি কেউ নাই। কাফেররা পরাজয় বরণ করায় তাদের কিছু কিছু এলাকা তাদের হস্তচ্যুত হইতেছে এবং তাদের অনেকে ইসলাম গ্রহণ করায় তাদের সংখ্যা কমতেছে। এটা আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কি করতেছি? সংকীর্ণ করে দিচ্ছি। এবং এক পর্যায়ে তো তারা মক্কায় অবরুদ্ধ হয়ে গেছে, চারপাশে হইতে 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 কি হয়েছে? তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। তো এরপরে তাদের আগে যারা ছিল তারাও এরকম চক্রান্ত করছিল, কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইখতিয়ারে। প্রত্যেক ব্যক্তি যা করে তা তিনি জানেন এবং কাফেরগণ শীঘ্রই জানবে শুভ পরিণাম কাদের জন্য। এবং যারা কুফরি করে তারা বলে যে তুমি আল্লাহর প্রেরিত নও। বলো আল্লাহ এবং ইহাদের নিকট কিতাবের জ্ঞান আছে, তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। মানে আহলে কিতাবরা এবং আল্লাহ তাআলা তোমাদের এবং আমার মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। তারা জানে যে আমি সত্য দিন নিয়ে আসছি। আচ্ছা, এরপরে সূরা ইব্রাহিম শুরু হচ্ছে। সূরা ইব্রাহিমের ৭টা রুকু এবং 52টা আয়াত। প্রথম রুকুতে কি আছে? আল্লাহ বলছেন যে মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনতে এই কিতাব নাজিল করা হয়। সকল রাসূল তার সম্প্রদায়ের ভাষায় কথা বলেন এবং মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর পথে আনতে প্রেরণ করা হয়। তো এই বিষয়গুলো এখানে আসছে। তো প্রথমত আল্লাহ এই যে কোরআন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, এটা আসছে আল্লাহ তাআলার অনুমতিক্রমে। এবং আল্লাহ তাআলা যার হাতে কি আপনার আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর ক্ষমতা, এবং কাফেরদের জন্য রয়েছে শাস্তি। এবং যারা এই কাফেরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে। একটা হলো যে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ থেকে এবং আল্লাহর পথ বক্র করতে চায়, এবং তারা ঘোর বিভ্রান্তিতে আছে। মানে এগুলো কাফেরদের বৈশিষ্ট্য, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া এবং আল্লাহর পথের মধ্যে নানান বক্রতা অনুসন্ধান করা, এগুলো কাফেরদের কাজ। এবং আমি সব নবী রাসূলকে তার লিসানে কওমিহি, তার জাতির ভাষাভাষী করে প্রেরণ করছি। মানে আরবি ভাষীদের কাছে আরবি ভাষী নবী আসছে, অন্যদের কাছে যেই সেটা আসছে। তো এরকম না যে সব নবীর ভাষা আরবি ছিল। অন্যান্য ধর্মগ্রন্থের ভাষা তো আরবি না, বাইবেলের ভাষা আরবি ছিল না, বা হলো আপনার ইনজিলের ভাষা আরবি ছিল না, তাওরাতের ভাষাও আরবি ছিল না, সেটা ছিল হিব্রু ভাষা। তো যেই সময় মানে এবং পৃথিবীর যে সবগুলো ভাষাই তো আল্লাহ তাআলার দান। এবং আল্লাহ তাআলা এটাকে তার একটা বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করছেন যে আমি পৃথিবীতে বহু ভাষা সৃষ্টি করছি এবং ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা আলাদা, তোমাদের রং আলাদা, এটা আল্লাহ তাআলার কুদরত।
তো সুতরাং কোনো ভাষাই কিনা, কোনো ভাষাই ইসলামের দিক থেকে কোনো ভাষা কোনো বই মাত্রেও কিছু না, মানে কোনো হলো কোনোটা সূচি কোনোটা অসুচি, বিষয়টা এরকম না। কোনোটা শুভ কোনোটা অশুভ, কোনোটা ভালো কোনোটা মন্দ, এরকম কোনো ব্যাপার কি না, ইসলামের দিক থেকে এরকম কোনো ব্যাপার নাই। সব ভাষাই আল্লাহর দান, সব ভাষাই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং সব ভাষাই ভালো, কোনো ভাষা কি নাই খারাপ নাই। তো কিছু এর মধ্যে কিছু কিছু ভাষা, যেমন আরবি কোরআনের ভাষা হওয়ার কারণে কি পাইছে, একটু বেশি মর্যাদা পাইছে, আমাদের কাছে আরবি গুরুত্ব বেশি। তো এরকম কিছু ব্যাপার আছে, কিন্তু এমনিতে সব ভাষাই তো আল্লাহ তাআলার সৃষ্টি, এবং সব ভাষাই আসলে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে প্রত্যেক নবীকে তার কওমের ভাষায় প্রেরণ করা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা শুরু হচ্ছে এখান থেকে, যে মুসা আলাইহিস সালামকে আমি নিদর্শন সহ প্রেরণ করেছিলাম, এবং তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে আনয়ন করো, তাকে বলা হয়েছিল, এবং তাদেরকে আল্লাহর আয়াত সমূহ তাদেরকে মাধ্যমে উপদেশ দাও, এবং এর মধ্যে কি আছে, এর মধ্যে নিদর্শন, এবং প্রত্যেক ধৈর্যশীল ব্যক্তির জন্য, পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য কি আছে, নিদর্শন আছে। মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যে তিনি তোমাদেরকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, যে তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ছিল। তো এখান থেকে যে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়েছেন সেটার কথা স্মরণ করো। এরপরে পরের রূপে কি আছে, পৃথিবীর সকল বাসিন্দা যদি অবিশ্বাসী হয়ে যায় তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই, বিশ্বাসীরা আল্লাহর উপর বিশ্বাস রাখবে। তো স্মরণ করো, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠোর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা যদি, এবং জমিনের সবাই যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর তো কোনো ক্ষতি নাই, আল্লাহ তিনি অভাবমুক্ত এবং প্রশংসিত। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়, আদের, সামুদের এবং তার পূর্ববর্তীদের, তাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না, এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূলগণ এসেছিল, এবং তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলতো যে যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা অবশ্যই অস্বীকার করি, এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছো। তো তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের সংবাদ আসে নাই, এই যে নূহ, আদ, সামুদ, এদের সংবাদ, এবং তাদেরকেও কি করা হয়েছে, একইভাবে উপদেশ দেওয়া হয়েছে, এবং তাদের রাসূলরা তাদেরকে বলছে যে আল্লাহর ব্যাপারে কি আছে, কোনো সন্দেহ আছে, যিনি তোমাদেরকে আহ্বান করেন, তোমাদের পাপ ক্ষমা করেন, তোমাদেরকে হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। তারা বলছে যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তো তোমরা আমাদেরকে, আমাদের বাপ দাদার ইলাহদেরকে আমাদের থেকে চিনে নিতে চাও। তো তাদের রাসূলরা বলছেন যে আমরা মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর কি করছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে কি করেন, অনুগ্রহ করেন, এবং ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ না, এবং মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। আমাদের কি হয়েছে, আমরা আল্লাহর উপর নির্ভর করব না, তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করব।
তো আল্লাহ তাআলা এখানে কি করছেন, এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছে এবং পূর্ববর্তী কিছু নবীদের ঘটনা বর্ণনা করছে এবং তাদের কওম তাদেরকে কিভাবে প্রশ্ন করছে এবং তারা কিভাবে জবাব দিছেন সেই কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। এবং সেটার সাথে একটা সিলসিলা, একটা ধারাবাহিকতা আল্লাহ তাআলা দেখাইছেন যে এটা হয়ে আসছে। প্রত্যেক যুগে যুগে নবী রাসূলরা আসছেন, তাদের কওম এভাবেই তাদেরকে অস্বীকার করছে এবং এভাবে কিছু মানুষ ভালো বের হয়েছে, কিছু মানুষ অবিশ্বাসী রয়ে গেছে। তো এরপরে রুকুতে কি আছে, আল্লাহ তাআলা অন্যায়কারীকে শাস্তি দেন এবং যারা আল্লাহর উচ্চ মর্যাদাকে ভয় করে তাদের অনুগ্রহ করেন। আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টিকে সত্যতার ভিত্তিতে প্রেরণ করছেন। এই বিষয়গুলো এখানে আসছে। কাফেরগণ তাদের রাসূলকে বলেছিল যে আমরা তোমাদিগকে আমাদের দেশ থেকে বহিষ্কৃত করব, অথবা তোমাদিগকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। আর রাসূলগণকে তাদের প্রতিপালক ওহী প্রেরণ করলেন যে জালেমদেরকে আমি অবশ্যই ধ্বংস করব। তারপরে তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করব, ইহা তোমাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির। তার মানে যারা আল্লাহকে ভয় করে এবং সাবধান হয় তাদের পরিণতি আলাদা হবে, আর যারা অস্বীকার করছে তাদের পরিণতি আলাদা হবে। তারা বিজয় কামনা করলো এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হইল। উহাদের প্রত্যেকের জন্য পরিণাম জাহান্নাম আছে এবং সেখানে পান করানো হবে গলিত পুজ, যা সে অতি কষ্টে এক এক ঢোক করে গলাধঃকরণ করবে এবং তা সর্বদিক থেকে তাদের নিকটে আসবে। জাহান্নামের শাস্তির বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। এবং সেখানে তাদের মৃত্যু যন্ত্রণা হবে এবং মৃত্যু আজ আসবে না। তার মানে কি দুর্বিষহ অবস্থা হবে। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ ভস্য সদৃশ, যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়াইয়া নিয়ে যায়। যা তারা উপার্জন করে তার কিছুই তাদের কাজে লাগতে পারে না। মানে কাফেররা যে কিছু ভালো কাজ করে সেটা কোনো কাজে আসে না, বরং সেটা হলো ওই যে একটা ঝড়ের মধ্যে যেমন একটা ছাই যেভাবে উড়ে যায়, শেষ হয়ে যায়, একইভাবে এই আমলগুলো ধ্বংস হয়ে যায়। এটা তাদের কোনো উপকারে আসে না। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশমণ্ডল এবং পৃথিবীর যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করবে এরকম জাতি তিনি নিয়ে আসতে পারেন। এবং আল্লাহর জন্য এটা কি না, কঠিন না। এরপর আল্লাহ বলছেন যে সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে। যারা অহংকার করত তখন দুর্বলেরা তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে তোমাদের কি সেই ক্ষমতা আছে যে তোমরা রক্ষা করবে আমাদেরকে? তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই, একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নাই। মানে কিয়ামতের দিন যে অবস্থা হবে সেই কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন। এরপরে 4 নম্বর রুকুতে কি আছে, শয়তানের মানুষের উপর কি নাই, কোনো ক্ষমতা নাই। সে প্ররোচিত করে এবং মানুষ তা অনুসরণ করে। আর বেহেশতের অভিবাদন হবে সালাম, শান্তি। একটি ভালো বাক্য, একটি মন্দ বাক্যের দৃষ্টান্ত। একটি ভালো বাক্য এবং একটা মন্দ বাক্যের দৃষ্টান্ত। তো যখন বিচার কার্য সম্পন্ন হবে তখন শয়তান বলবে আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি আমার তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। মানে তার যে প্ররোচনা ছিল, আমরা তো তোমাদের উপর আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না, বরং নিজেদেরকেই তোর প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে
আমি তা অস্বীকার করিতেছি, জালেমদের জন্য কঠিন শাস্তি আছে। তো তার মানে কি, শয়তান বলবে যে আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা তো চাইলে কি করতে পারতা, আল্লাহর পথে যাইতে পারতা, সুতরাং নিজেদেরকেই দোষ দাও, আমাকে দোষ দিও না। এরপরে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে দাখিল করা হবে জান্নাতে, এবং জান্নাতে মনোরম পরিবেশের বর্ণনা আছে। আর তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ, যার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তাইয়িবা, যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা কেমন? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, এটা হলো একটা কালিমায়ে তাইয়িবা, এটা হলো কাশাজারাতিন তাইয়িবাতিন, একটা হলো সুন্দর একটা উত্তম গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেমন গাছ মানে পোতা থাকে, জমিনে থাকে, দৃঢ় থাকে, এবং আকাশে কি হয়, এটার শাখা প্রশাখা বিস্তৃত হয়। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং সে কি দেয়, ফল দেয়। কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, আল্লাহর অনুমতি ক্রমে সে হলো ফল দেয়, মানে মৌসুমে, প্রত্যেক মৌসুমে ফল দেয়। এবং আল্লাহ তাআলা এটা উদাহরণ দিয়ে থাকেন যেন তারা শিক্ষা গ্রহণ করে। তার মানে এই কালেমা, ভালো কালেমা আপনার হলো এই ইয়ের জন্য, মুমিনদের জন্য কি হয়, এইভাবে এটা ফল দেয়, এবং এটা মানে বিবিধ সওয়াবের কারণ হয়। একইভাবে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। আর একটা খারাপ বাক্যের তুলনা হলো একটা মন্দ বৃক্ষ, যার মূল ভূপৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নাই। কুফুরির কালিমা হলো কি, এটার স্থায়িত্ব নাই, এবং এটার কি নাই, কোনো সৌন্দর্য নাই, কিচ্ছু নাই। যার ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে এই যে উত্তম কালিমার মাধ্যমে প্রতিষ্ঠিত করেন, আর তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তিনি কি করেন, প্রতিষ্ঠিত করেন। আর তিনি জালেমদেরকে পথভ্রষ্ট করেন, এবং ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এরপরে 5 নম্বর রুকুতে যেটা আছে, যে যারা আল্লাহ নিয়ামত ভোগ করে এবং তার প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে তাদের জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। আর আল্লাহ তোমাদের অগণিত নিয়ামত দান করছেন, এই বিষয়গুলো এখানে আছে। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। তুমি কি তাদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে, এবং তারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে। জাহান্নামে তার মধ্যে উহারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল। ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। এবং তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য বলো, ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের প্রত্যাবর্তনের স্থল। তারা আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে তুমি বলো নামাজ কায়েম করতে, এবং আমি তাদেরকে জীবিকা হিসেবে যা দিয়েছি সেখান থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকবে না। সেদিন ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব বা কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। এবং আল্লাহ তাআলা আকাশমণ্ডলে পৃথিবী সৃষ্টি করছেন, আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তিনি জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। তিনি নৌযানকে যাহাতে তার বিধানে সমুদ্রে বিচরণ করে, এবং তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীর সমূহকে। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি। তিনি নৌযান সমূহকে তোমাদের আজ্ঞাবহ করছেন, মানে সেটা পরিচালনা করার শক্তি তোমাদেরকে দিছেন।
যেন এটা তোমাদেরকে নদী মানে সাগরে বহন করে নিতে পারে, এবং নদীগুলোকেও তিনি কি করছেন, তোমাদের কল্যাণে তিনি নিয়োজিত করছেন। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار, এবং তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করছেন সূর্যকে, চাঁদকে, এবং অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রি এবং দিনকে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা কিছু চেয়েছো তা থেকে, আর তোমরা যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালেম, অকৃতজ্ঞ। মানে আল্লাহ তাআলা যে এত নেয়ামত দিলেন, এরপরেও তারা কি করে? তারা কুফরি করে, এরপরেও তারা নাশকরি করে। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসতেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ, তিনি যখন মক্কার জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, তিনি যখন তার ছেলেকে এবং তার স্ত্রীকে মক্কায় রেখে গেলেন এবং দোয়া করলেন যে হে আল্লাহ, এই নগরীকে আপনি নিরাপদ বানান। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আপনি আমাকে এবং আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখেন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। তিনি বললেন যে হে আমার রব, আমার এরা অনেককে বিভ্রান্ত করছে, তো যারা আমার অনুসরণ করবে তারা আমার দলভুক্ত, ওমান আসানি, আর যারা আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। মানে কেউ যদি অবাধ্য হয় আপনি তাকে ক্ষমা করে দিয়েন, আপনি তাকে হেদায়েত দান করেন ক্ষমা করে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার রব, আমি আসকানতু মিন যুররিয়াতি, আমার বংশধরদেরকে আমি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো মানে গায়রি যি যারইন, অনুর্বর একটা, যেখানে ফল ফসল হয় না, এরকম একটা জায়গায়, তোমার সম্মানিত ঘরের কাছে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, হে আমার রব, যেন হলো তারা নামাজ কায়েম করে, আপনি মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দেন এবং তাদেরকে আপনি বিভিন্ন ফল ফসল থেকে রিজিক দান করেন, হয়তো তারা লাআল্লাহুম ইয়াশকুরুন, হয়তো তারা শুকরগুজার হবে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আপনি জানেন প্রকাশ্য এবং গোপন যা কিছু আছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আল্লাহ তাআলা প্রশংসা করে তিনি বলছেন, তিনি আমাকে এই বার্ধক্যের সময় ইসমাইলকে দান করছেন, ইসহাককে দান করছেন, এবং আমার রব দোয়া শুনেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদেরকেও নামাজ কায়েমকারী বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচুর দোয়া কোরআনে বর্ণিত আছে যেখানে তিনি তার বংশধরদের জন্য কি করছেন? দোয়া করছেন। তো তার মানে বংশধরদের জন্য দোয়া করাটা এটা তিনি করছেন, আবার আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন। তো এটা একটা মানে প্রয়োজনীয় কাজ, এবং আল্লাহ তাআলা তো অনেক বরকত দান করছেন, অনেক সম্মান দান করছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তো আমাদের উচিত আমাদের সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং তিনি তার বাবার মার জন্য দোয়া করলেন এবং মুমিনদের জন্য দোয়া করলেন যেদিন কিয়ামতের দিন আপনি আমাকে ক্ষমা করেন, আমার বাবা মাকে ক্ষমা করেন এবং মুমিনদেরকেও ক্ষমা করেন। এরপরে 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তুমি কখনো মনে করো না যে জালেমদের
জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির, মানে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। কখনো ভেবো না যে আল্লাহ অত্যাচারী জালেমদের কাজকর্ম সম্পর্কে বেখবর, অথবা তিনি কখনো রাসূলদের কাছে করা ওয়াদা ভঙ্গ করবেন, এটা ভেবো না। আর আল্লাহ একমাত্র ইলাহ, প্রভু। এটাই হলো এই রুকুর মানে আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চাহিয়া তারা ছুটাছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না, এবং তাদের অন্তর হবে মানে উদাস হবে, শূন্য হবে তাদের অন্তর। এবং যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো। তখন জালেমরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছু কাজের জন্য অবকাশ দাও। فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ। তারা বলবে যে আমাদেরকে আবার একটু যে সুযোগ দেন, আমরা হলো আপনার ডাকে সাড়া দিতাম, আপনার নবীর অনুসরণ করতাম। তো তখন তোমরা কি পূর্বে শপথ করে বলিতে না যে তোমাদের পতন নাই, তোমরা চিরকাল তোমরা এরকম জাঁকজমকের সাথে দুনিয়াতে থাকবা। وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। অথচ তোমরা বাস করতে তাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, এবং তাদের প্রতি আমি কি করেছি তা তোমাদের নিকট সুবিদিত ছিল, এবং তোমাদের নিকট আমি তার দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম। এরপরে তো বুঝার কথা ছিল, এরপরেও তোমাদের বোধোদয় হয় নাই। وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহ রহিত করেছিলেন, যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলে যায়, মানে এত কঠিন চক্রান্ত তারা করছে। فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو انتقام। আল্লাহকে আপনারা ভাববেন না যে আল্লাহ তাআলা তাদের রাসূলের সাথে যে ওয়াদা করেছেন সেটা আল্লাহ খেলাফ করবেন, বরং আল্লাহ তাআলা আজিজ, তিনি পরাক্রমশালী এবং দণ্ড বিধায়ক, যু ইন্তিকাম, তিনি শাস্তি দানকারী। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে, এবং আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক এবং পরাক্রমশালী। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন কিয়ামতের দিন তুমি অপরাধীদেরকে দেখবে যে তারা শৃঙ্খলিত অবস্থায়। সারাবিলহুম মিন কাতরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। তাদের জামা হবে আলকাতরার, এবং অগ্নি তাহাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রাখবে। লিয়াজজি আল্লাহু কুল্লু নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেন আল্লাহ তাআলা কি করতে পারেন, তাদের কৃতকর্মের প্রতিফল দিতে পারেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। হাযা বালাগুল লিন-নাসি ওয়া লিয়ুনযারু বিহি ওয়া লিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। ইহা মানুষের জন্য এক বার্তা, যাতে ইহা দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ, এবং যাতে বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তো এরপরে 14 নম্বর পারা শুরু হচ্ছে, আমরা এখানে শেষ করি। কার কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। আচ্ছা, কার যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। একটা কথা বলতাম। জি হ্যালো। জি বলেন।
জি, ওই যে আপনি এর আগে একবার বলছিলেন যে ওই রুকু ভাগ করে দিবেন যেন আমাদের করতে ইয়ে হয়, কারণ হয় কি যে মানে ইন্টারাকশন ছাড়া একটা পড়া হচ্ছে মানে একটু উম মনোযোগ ধরে রাখা একটু টাফ, এরকম একটা বিষয় হয়। এরকম কি কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা করা যায়, কিন্তু সময় লাগবে আর কি বেশি। আমরা এক পারা করে ও, তাহলে এখন তাহলে ঠিক আছে, যেরকম বলছেন ওরকমই থাকে। আচ্ছা, দেখি চিন্তা ভাবনা করি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।